নবীজিকে কখন মেয়ারাজ করালেন, কখন আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। এজন্য এই মাসটা হলো মেয়ারাজের মাস। প্রিয় ভাইয়ারা আমার, মেয়ারাজের উপরে কথা বলতে হলে লম্বা টাইমের দরকার। নবীজিকে কখন মেয়ারাজ করালেন, কখন আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের পেরেশানির শেষ নাই। এই দিক দিয়া চাচা আবু তালেবের ইন্তেকাল, এই দিক দিয়া হযরতে খাদিজার ইন্তেকাল, আবার নবী আলাইহিস সালাম কাফেরদের দ্বারা নির্যাতিত হওয়া, এই তিনটা বিপদ যখন একত্রিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধু তো অত্যন্ত পেরেশান, আমার বন্ধুর দিলের মধ্যে শান্তি নাই। না না, আমার বন্ধুর দিলের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। আমার বন্ধুকে, আল্লাহু আকবার, আমি আল্লাহ দাওয়াত করলাম, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধুকে আমি এই কথা জানায় দিতে চাই, দুনিয়ার সমস্ত মানুষ আমার বন্ধুকে নিয়ে যদি উপহাস করে, আমার বন্ধুকে কষ্ট দিতে থাকে, আমার বন্ধু কষ্টে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব তিনটা কষ্ট নিয়া কাবা শরীফের পাশে হাতিমে কাবার মধ্যে এক রাত্রে ঘুমাইতেছিলেন। এশারের নামাজ পড়ি আল্লাহর পয়গম্বর ঘুমাইতেছিলেন। এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আবার জিবরাইল যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কষ্ট আর পেরেশানি নিয়ে ঘুমাইতে আছে, আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দয়া করে আমার কাছে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে আছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের শিয়রে আসছে। আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করার পরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, আপনি এই মুহূর্তে কেন আসছেন? আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করিয়া জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনাকে আল্লাহ পাকের দিদারে নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শনে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। দয়া করে আপনি একটু আল্লাহু আকবার প্রস্তুতি গ্রহণ করেন, আমি আপনাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠিয়া প্রস্তুতি নিতেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সোজা চলে গেলেন বেহেশতের ভিতরে। বেহেশতের ভিতরে যাইয়া আল্লাহর হাবিবকে উন্নত মানের পোশাক পরিধান করানোর জন্য, যেই পোশাকের দ্বারা আল্লাহর হাবিব মেরাজ করবেন, এটা সাধারণ কোনো পোশাক না। আল্লাহ পাক এই পোশাকগুলাকে তৈরি করিয়া বেহেশতের একটা খাস কামরার ভিতরে লাগায়া রাখছেন। আর এই পোশাকগুলাকে ফেরেশতারা তো কিছু ফেরেশতা দেখে নাই, কিন্তু আল্লাহর হাবিবের এই পোশাকটাকে প্রত্যেকদিন তারা এই পোশাকটাকে পাহারাদারি করত। জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের খাস কামরার ভিতরে ঢুকিয়া ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আল্লাহ পাক পাঠাইছে নবী আলাইহিস সালামের পোশাকটা নিয়ে যাওয়ার জন্য। সে ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, না না, নিতে পারবেন না। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, এতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক দেখছো, আজ থেকে পোশাক দেখতে হবে না। আজকে সরাসরি তিনি তোমাদের কাছে আসতেছে, জান্নাত পরিদর্শন করার জন্য আসবে। এই জান্নাতের মধ্যে আসলে সরাসরি তোমরা তাকে দেখতে পাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আনন্দ চিত্তে আল্লাহর হাবিবের পোশাকটা যখন জিবরাইলের হাতে তুলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম পোশাকটা নিয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই উন্নত পোশাক পরিধান করাইয়া জিবরাইল আলাইহিস সালাম ঘর থেকে উঠাইয়া সোজা জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের কাছে নিয়া মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিবের বুকটাকে ছিঁড়ে ফেললেন,
বুকটাকে চিরিয়া আল্লাহর হাবিবের কলবটাকে বের করলেন, বের করিয়া জমজমের পানি দ্বারা আল্লাহর হাবিবের কলবটাকে পরিপূর্ণভাবে ধৌত করিয়া আবার আল্লাহর পয়গম্বরের কলবটাকে আপন জায়গায় রাইখা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গাটাকে সেলাই করে দিয়া আল্লাহর পয়গম্বরকে নিয়া এবার চলতে লাগলেন। মুসলমান ভাইয়েরা, কিভাবে নিবেন আল্লাহর পয়গম্বরকে মেরাজে? মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের মধ্য থেকে একটা বাহন নিয়ে আসছেন, যেই বাহনটার নাম হলো বুরাক। এই বুরাক নামক বাহনটা, যেই বুরাকটা গাদার চেয়ে একটু বড় ছিল, গাদার চেয়ে একটু বড় ছিল, খচ্চর সে একটু ছোট ছিল। এই বুরাকটা উন্নত মানের বুরাক নামক এই বাহনটা আল্লাহর হাবিবের জন্য নিয়ে আসা হয়েছে। আল্লাহর হাবিবকে সামনে রাইখা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, এই উন্নত মানের বুরাকটা আপনার জন্য নিয়ে আসছি, মেহেরবানি করে আপনি বুরাকের মধ্যে উঠে যান। আল্লাহর পয়গম্বর বুরাকের মধ্যে আরোহণ করবেন, হঠাৎ করে বুরাক লাফালাফি শুরু করে দিয়েছে। বুরাক আল্লাহর পয়গম্বরকে নিতে চাইতেছে না। মুসলমান ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখা জিবরাইলের মাথা খারাপ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের দিকে তাকাইয়া বুরাককে লক্ষ্য করিয়া বলতেছে, হে বুরাক, তুই কি চিনস তোর পিঠের মধ্যে এই মুহূর্তে আরোহণ করবে কে? তুই কি তাকে চিনস নাকি জানোস নাকি? তোর পিঠের মধ্যে আরোহণ করবে যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হইতো না। লা ইউমকিনিস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহ পাকের পরে যার স্থান, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হইতো না, যাকে সৃষ্টি না করলে আমি জিব্রাইল হইতাম না, যাকে সৃষ্টি না করলে তুই বোরাক হইতি না, যাকে সৃষ্টি না করলে বেহেশত দুজক কিছুই সৃষ্টি হইতো না, ওই নবী তোর পিঠের মধ্যে আরোহণ করবে। আর এই মুহূর্তে তুই লাফালাফি করতে আসস, ওনাকে নিতে চাইছস না, এই বেয়াদবি কোথায় পাইছস? মুসলমান ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বুরাকের জবান খুলে দিলেন। বুরাক আল্লাহর পয়গম্বরকে সালাম করতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আমার ভাইয়েরা, এই বুরাকটা আল্লাহর পয়গম্বরকে সালাতু সালাম পাঠ করিয়া শুনাইয়া ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমি আপনার সাথে বেয়াদবি করবে এটা আমার সাহস নাই। আপনার কাছে আমার একটা আবেদন, আমি কেন এমন করতে আসি? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন, এই কারণে আমি বুরাকটাকে ব্যবহার করতেছেন। আমি বুরাক চাই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে যাবেন, ওই মুহূর্তে আমি বুরাকটাকে ভুলবেন না। আমি বুরাকের কথা ওই মুহূর্তে একটু খেয়াল রাখবেন, এই কারণে আমি বুরাক আপনার সাথে আচরণ করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। मोहब्बत एक अजीब शय है, बया करना नहीं मुमकिन। मोहब्बत एक अजीब शय है, बया करना नहीं मुमकिन। न मरता हो न जीता हो, अजीब हालत हमारी है। मुसलमान भाइरा, এই বুরাক আল্লাহর হাবিবের সাথে একটা মোহাব্বত আছে না নাই? বুরাক হইয়া আল্লাহর হাবিবকে চিনতে পারছে। মুসলমান ভাইয়েরা আমার, ইমানদার হইয়া আমরা আল্লাহর হাবিবের সাথে সেই সম্পর্ক রাখতে পারি না। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বুরাকের মধ্যে আরোহণ করলেন। বুরাকের মধ্যে আরোহণ করার পরে বুরাক আল্লাহর পয়গম্বরকে নিয়ে রওনা করে দিলেন। কোন দিকে যাবে? আল্লাহ পাক বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সুবহান আল্লাযী আসরা, ওই সত্তা মহা পবিত্র, যেই সত্তা তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আরাম থেকে নিয়া মসজিদে আকসা অর্থাৎ খানায়ে কাবা থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সফর করালেন। মেরাজের সফর, ইসরার সফর। বুরাক আল্লাহর হাবিবকে নিয়ে চলতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে। বলেন না কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের আরেকটা নাম হলো বাইতুল ইজ্জত। কি নাম? বাইতুল ইজ্জত।
এই বাইতুল ইজ্জত আরেকটা নাম হলো মসজিদে আকসা। বলেন না কি নাম? মসজিদে আকসা। আল্লাহ তাআলা কালামে ইলাহির মধ্যে বলেন, এই বুরাকটা আল্লাহর হাবিবকে নিয়ে মসজিদে আকসার দিকে রওনা করেছে। আল্লাহর হাবিব সামনে বসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে বসলেন। পিছনে বৈশা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করেছেন। বাইতুল মুকাদ্দাসের পাশে গিয়া আল্লাহর হাবিবকে এই বুরাক থেকে নামানোর পরে আল্লাহর পয়গম্বরকে নামাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাকটাকে আল্লাহু আকবার একটা বড় সেখানে পাথর ছিল, এই পাথরের সাথে বোরাকটাকে বাঁধলেন। বোরাকটাকে বাঁধিয়া আল্লাহর হাবিবকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে আকসার ভিতরে প্রবেশ করবেন। দেখতে পেলেন পুরা মসজিদে মানুষ আর মানুষ, পুরা মসজিদে মুসল্লি দ্বারা ভরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা মসজিদে মুসল্লি। এই মুহূর্তে এত মুসল্লি কোথায় থেকে আসছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে মসজিদের ভিতরে রাইখা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে প্রবেশ করালেন। প্রবেশ করানোর পরে দেখতেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া ইকরামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত আম্বিয়া ইকরাম এই মসজিদে আকসার মধ্যে উপস্থিত রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, সমস্ত আম্বিয়া ইকরামকে দেইখা আল্লাহর হাবিব তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলতেছেন, এত বড় আম্বিয়া ইকরাম, আদম আলাইহিস সালাম সেখানে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছে। সমস্ত আম্বিয়া ইকরামকে দেইখা আল্লাহর হাবিবের মনটা বড় হয়ে গেছে। এই দিক দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে প্রবেশ করিয়া আল্লাহর হাবিবকে এখনো সামনে যাইতে দেয় না। আল্লাহর হাবিব পিছনে দাঁড়ায়া রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি একামত দেওয়া শুরু করে দিয়েছেন। নামাজের জন্য সকলে সব বন্দী হয়ে গেছে, দাঁড়ায়া গেছে। ইমামতির মুসল্লাটা এখনো খালি। আমার ভাইয়েরা, ইমামতি কে করবে? সমস্ত আম্বিয়া ইকরাম সেখানে উপস্থিত রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ইশারা দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এখনো কেন পিছে আছেন? আপনি আগায়া সামনে যান। এই ইমামতির মুসল্লা আপনার জন্য অপেক্ষা করতেছে। যেখানে আপনি উপস্থিত আছেন, কোন নবীর এই সাহস নাই আপনার সামনে ইমামতি করবে। আল্লাহর হাবিবকে সামনে যখন দিয়া দিলেন, আল্লাহর হাবিব সমস্ত আম্বিয়া ইকরামকে সে পিছনে রাইখা সমস্ত আম্বিয়া ইকরামকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, आके आमद नू फलक में राजेऊ, आके आमद नू फलक में राजेऊ, अंबिया ओ औलिया मोहताज ओ, शुद्ध वजूदश रहमतल लिल आलमीन, शुद्ध वजूदश रहमतल लिल आलमीन, मस्जिदे ऊ शुद्ध हमारो ये ज़मी, सय्यदुल कौनैनि मिसबाहुत तुजा, अव्वलुल मखलूकी फी इल्मिल अज़ाल, मिन्हु फिल कौनैनि नूरुन सातिउन, वक़्तिबासुन लित्तवाली वल उवाल, वक़्तिबासुन लित्तवाली वल उवाल। বুঝে থাকলে বলবেন, সমস্ত আম্বিয়া ইকরামের ইমামতি করেছেন কে? জোরে বলেন না কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া ইকরামের সামনে দাঁড়ায়া ইমামতি করেছেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেছিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে 2টা পেয়ালা নিয়ে আসলেন। একটা পেয়ালার মধ্যে শরাব ছিল, মদ ছিল, আরেকটা পেয়ালার মধ্যে দুধ ছিল।
এই দুইটা পেয়ালা আল্লাহর হাবিবের সামনে আনা হয়েছে। আল্লাহর হাবিব এই দুইটা পেয়ালা থেকে ইচ্ছা করলে যেখান থেকে ইচ্ছা গ্রহণ করতে পারবেন। আল্লাহর হাবিব মদের দিকে না তাকাইয়া দুধটাকে গ্রহণ করলেন। ইখতারতুল লাবানা, আল্লাহর হাবিব বলেন আমি দুধটাকে গ্রহণ করলাম। যখন আমি দুধটাকে গ্রহণ করলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন হুদিতাল ফিতরাতা, ইয়া নবী আল্লাহ, আপনি ভালো কাজ করেছেন। কারণ আপনি যদি মদের পেয়ালা হাতে নিতেন তাহলে আপনার সমস্ত উম্মত গোমরা হয়ে যাইত। আপনি দুধের পেয়ালাটা হাতে নিয়া আপনি বুদ্ধির কাজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেখান থেকে দুধ পান করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে আবার বুরাকের মধ্যে আরোহণ করালেন। বুরাকের মধ্যে আরোহণ করাইয়া এবার ঊর্ধ্ব জগতের দিকে রওনা করেছেন। ঊর্ধ্ব জগতের দিকে, আরশে আজিমের দিকে, আসমানের দিকে রওনা করে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আসমানের দিকে যাইতেছিলেন। এই প্রতিমধ্যে আল্লাহর হাবিব আলমে বরজকের বিভিন্ন দৃশ্য আল্লাহর পয়গম্বরের সামনে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথী বানাইয়া আল্লাহর হাবিব উপরের দিকে যাচ্ছিলেন। এই প্রতিমধ্যে অনেক দৃশ্য নবীজির সামনে আসছিলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখতে আছে এক জায়গার মধ্যে কতগুলা মানুষ। এই মানুষগুলার এক একটা নখ অনেক বড় বড়। এই নখগুলো দ্বারা তারা তাদের মুখটাকে এরকম চিরতে আছে, শরীরটাকে চিরতে আছে, মুখমণ্ডলের মধ্যে যত গোশত আছে এই গোশতগুলাকে তারা চিরতে আছে, এবং শরীরের মধ্যে যত গোশত আছে এই গোশতগুলাকে চিরতে আছে। এক একটার থেকে এক একটার শরীর অত্যন্ত খারাপ দেখা যায়, রক্ত সেখান থেকে টপ 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 করে ফুটতে আছে। আল্লাহর হাবিব তাদের এই দৃশ্যটা দেখা আল্লাহর নবী আতঙ্কিত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন ইয়া জিবরাইল মানহুম মানহুম, এরা কারা একটু আমাকে বলেন না। আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করিয়া জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে একজনে আরেকজনের গীবত করত, আরেকজনের শিকায়ত করত, এক মুসলমান আরেক মুসলমানের গীবত করত, শিকায়ত করত। দুনিয়ার বুকের মধ্যে যারা গীবত শিকায়ত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বরজখের মধ্যে তাদেরকে এভাবে শাস্তি দিতে আছেন। এদের শাস্তিটা কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সামনের দিকে রওনা করেছেন। যাইতে যাইতে আরো কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সামনের দিকে রওনা নিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখতে আছেন একদল লোক সেখানের মধ্যে বসা। আর এই সমস্ত লোকগুলার এক একটার ফ্যাট হলো বড় বড় ঘরের মতো, এক একটার পেটগুলা বড় বড় ঘরের মতো। আর এই ঘরের মধ্যে পেটটার মধ্যে বড় বড় অজাগর সাপ দেখা দিচ্ছে। আর এই সাপগুলা এই লোকটাকে প্রতিনিয়ত কামড়াইতে আছে, এই লোকটাকে কামড় দিচ্ছে। এক একটা কামড়ের আঘাতে লোকটা আল্লাহু আকবার আকাশ পাড়া চিৎকার করতে আছে, চিল্লাইতে আছে। প্রত্যেকটা লোকটাকে এরকম সাপে কামড়াইতে আছে আর লোকগুলা সেখানে চিৎকার করতে আছে, কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য সেখানে কাউকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর ফেরেশতারা তাদের পাহারাদারি করতেছে, আযাব যেন তাদের বেশি হয় এই জন্য ফেরেশতারা পাহারাদারি করতেছে। তাদের এই ভয়ঙ্কর দৃশ্য দেইখা আল্লাহর পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের চোখে পানি চলে আসছে। এরা আবার কারা? এদেরকে এত বড় বড় শাস্তিগুলো কেন দেওয়া হচ্ছে? আল্লাহর পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলেন মানহুম ইয়া জিবরাইল, ও জিবরাইল ভাই বলো না এরা কারা, তাদেরকে কেনই বা এখানে এই শাস্তি দেওয়া হচ্ছে? তাদের পেটগুলো এক একটা অনেক বড় বড়, এখানের মধ্যে সাপে কামড়াইতে আছে, বিচ্ছু দংশন করতে আছে। কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরাই আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার বুকের মধ্যে সুদ খাইত, দুনিয়ার বুকের মধ্যে হারাম ভক্ষণ করত, হারাম খাইয়া দুনিয়ার থেকে কবরে আসছে। এই কারণে কবরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তিটা একদিন আর 2 দিন চলবে না, কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হারকে বাতেন আজ হারাম পাকে নিস, हर के बातिन आज हराम पाके निस
रूए उरा राखे सो अफला के नेस्त हर केरा अंदर अमल इखलास नेस्त दर জাহাজ বন্দেগানে খাসে নেস। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব এই সকল দৃশ্যগুলা দেখতে দেখতে সোজা চলে গেলেন প্রথম আসমানের কাছে। সুবহানাল্লাহ। কোন আসমান পর্যন্ত বলেন না? প্রথম আসমান পর্যন্ত। এখানে আরো অনেকগুলা দৃশ্য আল্লাহর পয়গম্বর দেখলেন, এগুলা বলার সময় নাই। আল্লাহর হাবিব প্রথম আকাশ পর্যন্ত যখন চলে গেলেন, প্রথম আকাশ পর্যন্ত যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশের যেই দ্বার রক্ষী ছিল, যেই নেকরান ছিল, তাকে বললেন দরজা খুলে দাও। দরজা যখন খুলে দেওয়া হইল, ভিতরে প্রবেশ করে দেখতেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে একটা কুরসির মধ্যে। উনার ডান পাশে কতগুলা বালক, বাম পাশে কতগুলা বালক। হযরতে আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইয়া হাসে আর বাম দিকে তাকাইয়া কাঁদে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল বলো না, আদম আলাইহিস সালাম ডানে তাকাইলে হাসে, বামে তাকাইলে কাঁদে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ডান পাশে যেই সকল মানুষগুলা রয়েছে এরা হলো নেককার, এদের আমলগুলা দেখলে হযরতে আদম আলাইহিস সালাম আনন্দিত হয়। আর বাম পাশে যারা, এরা হলো বদকার, এরা হলো কাফের। এই বদ্দিনদের বেআমলদের কার্যকলাপ দেখলে হযরত আদম আলাইহিস সালাম তাদের শাস্তি দেখিয়া কান্না করে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা, সংক্ষেপে বলতেছি, এরপরে আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাওয়া হইল দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে যখন আসমানের দরজা খোলা হলো, আল্লাহর পয়গম্বর ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করিয়া দেখতেছেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে অবস্থান করেছে। তাদের সাথে সালাম মুসাফা ইত্যাদির পরে নিয়ে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখলেন আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে অবস্থান করতেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা আল্লাহর পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारी रूह रोशन पर फिदा सारी खुदाई है, हुस्न यूसुफ दबे ईसा यदे बैदादारी, आशिको बाखमादारम दे तू তনহাদারি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সেখান থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর চতুর্থ আসমানে চলে গেলেন। সেখানে যাইয়া দেখতে পেলেন আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিয়া এরপরে চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহর পয়গম্বর হযরতে হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের সাথে মোলাকাতের পরে চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যাইয়া আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়া চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পরে দেখলেন আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ঠেক দিয়া বসে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল বলো না, ইব্রাহিম আলাইহিস সালাম সেই গড়টার সাথে গেলাম দিয়া বসছে, এটার নাম কি? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, ইয়া নবী আল্লাহ, এটার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতখানা। ফেরেশতারা এই ইবাদতখানার মধ্যে আল্লাহু আকবার ইবাদত করে। মুসলমান ভাইয়েরা আমার, এই বাইতুল মামুর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়া আল্লাহর পয়গম্বরকে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম সোজা চলে গেলেন সিদরাতুল মুনতাহা। বলেন না কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মুসলমান ভাইয়েরা আমার, অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলতেছি। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সফর হওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার আপনি একা একা যান, আমি আর যাইতে পারবো না, সামনের দিকে যাওয়ার আমার আর অনুমতি নাই। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর সামনের দিকে আমার যাওয়ার অনুমতি নাই। কেন যাইতে পারবো না? আমি যদি আর সামনের দিকে এক কদম সামনে বাড়াই,
একবার যদি আমি সামনের দিকে যাই তাহলে আমার যেই 600 পাকা রয়েছে এই 600 পাকা সহকারে আমি জ্বলে পড়ে সরকার হয়ে যাব। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে উপরে উঠায়া দিলেন। জিবরাইল আর সামনের দিকে যায় নাই। আজকের জন্য আলোচনা এখান পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে অন্য কোন সময় আপনাদেরকে মেরাজের আরো বিবরণ শোনানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে নবীজির মেরাজ থেকে ইবরত হাসিল করে নবীর মোহাব্বত দিলে আরো বেশি করে লালন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।